Assalamualaikum students. I hope you are all well at your home. ওকে, দেখো গতদিন আমি তোমাদের মডেল পড়িয়েছিলাম মডেল 12। আজকে আমি পড়াবো হচ্ছে মডেল 13। আগে আমরা গল্পটা ভালো করে পড়ে নেব। পড়ে নেওয়ার পরে রওনা করতে দেব। দেখো, হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। হেলেন কেলার ছিলেন একজন মহান মানব প্রেমিক। হিউম্যানিটারিয়ান মানে হচ্ছে মানব প্রেমিক। She deeply cared for the people who were sick and injured. সে অসুস্থ আহত লোককে খুব যত্নের সাথে সেবা করতেন। These disabled people could not use the part of their body. এই লোকগুলো তাদের শরীরের একটা অংশ ব্যবহার করতে পারে না। হেলেন worked for these disabled people all through her life. হেলেন তার পুরো জীবনে এইসব লোকদের, এইসব অসমর্থ লোকগুলোকে সাহায্য করে দিয়েছে। দেখো, হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 ইন তুসকাম্বিয়া, অ্যালাবামা। হেলেন কেলার 1880 সালে তুসকাম্বিয়ার অ্যালাবামা শহরে জন্মগ্রহণ করেন। আর ফাদার ওয়াজ ক্যাপ্টেন আর্থার কেলার অ্যান্ড মাদার ক্যাথরিন অ্যাডামস কেলার। তার বাবা ছিলেন ক্যাপ্টেন আর্থার কেলার এবং মা ছিলেন ক্যাথরিন অ্যাডামস কেলার। আর ফ্যামিলি ওয়াজ নট রিচ। তার পরিবার খুব বেশি ধনী ছিল না। And its main source of income was cotton plantation. এবং তাদের যে জীবিকা নির্বাহ তার প্রধান ক্ষেত্র ছিল হচ্ছে তুলা উৎপাদন। হেলেন was quite healthy when she was born. হেলেন যখন জন্মগ্রহণ করে সে অনেক স্বাস্থ্যবান ছিল বা স্বাস্থ্যবতী ছিল। But in 1882 she had a high fever and she became blind, deaf and dumb. কিন্তু 1882 সালে তার একটা অনেক জ্বর, এবং সেই জ্বরে সে কি হয়ে গেছিল বলতো? ব্লাইন্ড মানে অন্ধ, ডেফ মানে বধির, আর হচ্ছে ডাম্প মানে কি? ডাম্প মানে হচ্ছে বোবা। তাহলে তিনটাই হয়ে গেছিল, অন্ধ, বধির, বোবা। At that time her father was a newspaper editor. এই সময় তার বাবা ছিলেন সংবাদপত্রের সম্পাদক। He told Alexander Graham Bell about Helen. তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলকে হেলেন সম্পর্কে বললেন। Bell, the inventor of telephone. বেল ছিল টেলিফোনের উদ্যোক্তা। was working with deaf children that time. ওই সময় তিনি এই বোবা বাচ্চাদের সাথে কাজ করতেন। তারপরে দেখো, ওকে, later Bell met Helen and her parents. পরবর্তীতে বেলের সাথে হেলেনের বাবা মা দেখা করেন। He suggested Parkins School for the Blind in Boston for Helen. তিনি হেলেনকে পার্কিন স্কুলে দেওয়ার জন্য একটা অনুরোধ করলেন। হ্যাঁ, তুমি পার্কিন দিতে পারো। ক্যাপ্টেন আর্থার went to the director of the school. ক্যাপ্টেন আর্থার হচ্ছে এই পরিচালক, স্কুলের যে পরিচালক, তার কাছে গেলেন। মাইকেল অ্যানাগোনা, তার নাম ছিল মাইকেল অ্যানাগোনা। Mr. Anagona sent one of his best students called Annie Sullivan to help Helen in 1887. জনাব অ্যানাগোনা তার সবচেয়ে ভালো যে ছাত্র ছিল, সবচেয়ে ভালো যে স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট সবচেয়ে ভালো ছিল, তাকে পাঠালেন অ্যানি সালভেনকে পাঠালেন হেলেনকে সাহায্য করার জন্য। কত সালে? 1887 সালে। অ্যানি গ্রেটলি হেল্প হেলেন টু কমিউনিকেট। অ্যানি হচ্ছে হেলেনকে যোগাযোগ করার জন্য অনেক সাহায্য করে। যোগাযোগ মানে কি? মানে কিভাবে কথা বলতে হবে, কিভাবে করতে হবে, সেটার জন্য তাকে সাহায্য করেছে। দেখো, এবার আমরা একটু মাল্টিপল চয়েসে চলে যাই। দেখো, হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। হিউম্যানিটারিয়ান মানে কি? ফিলান্থ্রপিক। হিউম্যানিটারিয়ান মানে ফিলান্থ্রপিক, মানে মানব সেবায় নিজেকে উৎসর্গ করাকে বলে হচ্ছে ফিলান্থ্রপিক। মানবীয় কাজ করাকে বলে হচ্ছে ফিলান্থ্রপিক। Which one of the following words has a similar meaning of deeply, greatly? তারপর দেখো, these disabled people could not use the part of their body. What does disabled? Disabled মানে হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে যারা নিজেদের শরীরের কোনো একটা অংশ ব্যবহার করতে পারে না। Its main source of income was cotton plantation. What does plantation mean? Plantation মানে উৎপাদন, কাল্টিভেশন মানে উৎপাদন। Bell, the inventor of telephone, was working with deaf children that time. Here inventor means, এখানে inventor বলতে কি বোঝাচ্ছে? originator. Later Bell met Helen and her parents. The meaning of the word parents means both father and mother. তারপরে দেখো, in 1882 Helen Keller had a high fever and became blind, deaf and dumb. এই সময় তার কি হয়েছিল? অনেক জ্বর হয়েছিল, এবং এই জ্বরের জন্য সে কি হয়ে গেছিল?
বধির হয়ে গেছিল, কানা হয়ে গেছিল এবং বোবা হয়ে গেছিল। দেখো, when she was born she was quite healthy, সে যখন জন্মগ্রহণ করে সবাই স্বাস্থ্যবান ছিল বা স্বাস্থ্যবতী ছিল। when she became blind, যখন সে অন্ধ হয়ে যায়, her father was a newspaper editor with whom was Graham Bell working. গ্রাহাম বেল কাদের নিয়ে কাজ করত? deaf children, বধির বাচ্চাদের নিয়ে। তাহলে এটা তো বুঝতে পেরেছো, এটা অনেক সহজ, ঠিক আছে? এরপর পরের পেজে আমরা চলে যাই। দেখো, এখানেও হেলেন কেলারের পরের অংশটা আছে। হেলেন কেলার স্টার্টেড হার ফর্মাল এডুকেশন ইন 1890। হেলেন কেলার 1890 সালে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। She began to take classes at the Horace Mann School for the Deaf in Boston. বোস্টনে অবস্থিত হোরাস মান স্কুলে তিনি অন্ধদের ক্লাস করতে শুরু করেন। From 1894 to 1896 she attended the Wright Homerson School for the Deaf in New York City. 1894 থেকে 1896 সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থিত বধিরদের জন্য রাইট হিউম্যানসন স্কুলে গিয়েছিলেন, ঠিক আছে? There she worked to improve her communication skills and studied regular academic subjects. সেখানে তিনি যোগাযোগ দক্ষতা বাড়ানোর কাজ করেন এবং সাথে সাথে অন্যান্য নিয়মিত প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আছে তিনি তা অধ্যয়ন করেন। আচ্ছা, হেলেন gradually made up her mind to attend college. হেলেন মানে কলেজে ভর্তি হওয়ার জন্য তার মনের যে একটা ইচ্ছা সেটা সে তৈরি করে ফেলেছিল, ঠিক আছে? তারপর দেখো, in 1896 she attended the Cambridge School for Young Ladies. তিনি 1896 সালে কেমব্রিজ স্কুলে যে যুবতীদের জন্য যে একটা স্কুল আছে সেখানে তিনি জয়েন করেন, ঠিক আছে? ম্যাসাচুসেটস। Later she was admitted to Redcliffe College. পরবর্তীতে তিনি রেডক্লিফ কলেজে ভর্তি হন। Here she learned reading through a special technique. এখানে তিনি একটা অদ্ভুত একটা উপায়ে পড়াশোনা করেন এবং সেই উপায়টার নাম কি? ব্রেল। আচ্ছা, ব্রেল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এইরকম একটা খাতার মতো থাকে, এখানে কি করা থাকে জানো? এখানে একটা ফুটা ফুটা করা থাকে এবং ফুটা ফুটা করে ওটা উঁচু উঁচু করা থাকে। করা থাকার জন্য সেখানে একটা হাত দিলে তারা, এখানে যে হাত দিবে সেখানে তারা বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে। এটা একটা সিস্টেম, এটাকে বলা হচ্ছে ব্রেল সিস্টেম। শি অলসো লার্ন হেয়ার হাউ টু টাইপ। এখানে সে শিখেছে টাইপ কিভাবে করতে হয়। অ্যানি সালিভান ওয়াজ অলওয়েজ উইথ হার ফর হেল্প। অ্যানি সালিভান তার সাথে সবসময় ছিল তাকে সাহায্য করার জন্য। শি স্যাট বাই হার ইন দ্য ক্লাস অ্যান্ড ইন্টারপ্রেটেড লেকচার্স অ্যান্ড টেক্সট। তিনি তার পাশে সবসময় থাকতেন এবং তাকে এই যে স্কুলে বা ক্লাসের মধ্যে যে বিভিন্ন রকম লেকচারগুলো দিত, হ্যাঁ, এই যে আমরা যে পড়াগুলো দিই সেগুলো তাকে বুঝিয়ে দিত। In 1904 হেলেন received a BA degree with honors from that college. 1904 সালে হেলেন সেই কলেজ থেকে সম্মাননা BA ডিগ্রি লাভ করেন বা পান। হেলেন কেলার spent the rest of her life trying to make it easier for disabled people to learn. হেলেন কেলার তার জীবনের বাকি সময়টুকু ব্যয় করেছেন বিকলাঙ্গ লোকদের জন্য শিক্ষা সহজতার পদ্ধতি উদ্ভাবনের কাজে। তারপর দেখো, হেলেন কেলার ডাইড অন জুন 5, 1968। 1968 সালের জুনের 1 তারিখে হেলেন কেলার মারা যান। এ ফিউ উইকস শর্ট অফ হার 88 বার্থডে। তার 88তম জন্মবার্ষিকী কয়েক সপ্তাহ আগে, মানে সে মোটামুটি 87 বছর বেঁচে ছিলেন। আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা না, কারণ এটা আমরা বই পড়ছি। সবাইকে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো, তাহলে এই প্রশ্নের কিছু উত্তর আছে, প্রশ্নের উত্তরগুলো আমি একটু বোর্ডে লিখে দিব। অবশ্যই আশা করব তোমরা একটু খাতা কলম নিয়ে লিখবে, হ্যাঁ? আমি যেভাবে লিখেছি ভিডিওটা যখন দেখবো অবশ্যই তোমরা একটু লিখবে। তাহলে দেখো, এখানে প্রথমে আছে ওয়্যার ইজ হোরাস মান স্কুল। তাহলে আমরা দিতে পারি হোরাস। আচ্ছা, কত মডেল কত হোরাস মান স্কুল ইজ ইন বোস্টন। তারপরে বি নাম্বার দিতে পারি হেলেন কেলার
হেলেন কেলার কি আছে এখানে when did Helen Keller start formal education Helen Keller started formal education in 1890 ঠিক আছে আমরা সি নাম্বারটা দিতে পারি দেখো what did Helen do for 1894 to 1896 তাহলে from আমি এটা ছোট করে লিখেছি from 1894 to 1896 Helen Keller attended the Wright Horaceman School Wright Horaceman School for the deaf in New York. দেখো নিউ ইয়র্ক সিটি না দেখো নিউ ইয়র্ক দেখো তাহলে এখানে আমরা কটা প্রশ্ন তো লিখছি দেখো সোনামণিরা from 1894 to 1896 Helen Keller attended the Wright Horaceman School for the Deaf in New York City এখানে আমরা তিনটা প্রশ্ন উত্তর লিখলাম তাহলে প্রথমটা কি প্রথম প্রশ্নটা বলেছে যে where is Horaceman School Horaceman School is in Boston তারপর বলেছে when did Helen Keller start formal education Helen Keller started formal education in 1890 তারপরে দেখো এখানে বলছে from আচ্ছা তারপরে what did Helen do from 1894 to 1896 দেখো from 1894 to 1896 Helen Keller attended the Wright Horaceman School for the Deaf in New York City তাহলে এই কটা প্রশ্নটা আমরা সহজে পেয়ে গেলাম ঠিক আছে এবার ডি আর ই নাম্বার প্রশ্নটা আমরা করব দেখো ডি নাম্বারটা কি আছে ডি নাম্বারটা আছে Helen Keller spent the rest of her life trying to make it easy for disabled people to learn. Explain the hidden meaning of the sentence. এই সেন্টেন্সে hidden meaning. তাহলে এটা হচ্ছে from the এখানে আমি একটু ছোট করে দিয়েছি আশা করব তোমরা লিখে নিবে পরবর্তীতে যেন ভুল না হয় from the very beginning of her life Helen Keller dedicate her life for the disabled people and এটা কি মুখে দিই Helen Keller dedicate her life for the disabled people মানে যারা হচ্ছে শারীরিকভাবে অক্ষম তাদের সে সাহায্য করে গিয়েছে তারপরে দেখো সবার শেষে ই নাম্বার প্রশ্ন ই নাম্বার প্রশ্নটা এখন আমরা দেখো ই নাম্বারে আছে দেখো when did Helen attend Cambridge School for Young Ladies তাহলে in 1896 Helen attended the Cambridge School for Young Ladies. School for Young Ladies. বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করে আমরা প্রশ্ন উত্তরগুলো সহজে লিখতে পারি। দেখো কিছু কিছু প্রশ্ন উত্তর কিছু বড় ছিল, আমি চেষ্টা করেছি তোমাদের সেই বড় প্রশ্নগুলো ছোট করে লিখে দেওয়ার। তাহলে সবাই কি বুঝতে পেরেছো এই প্রশ্ন উত্তরগুলো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি আজকের মতো আমি এটা কমপ্লিট করছি না, তোমাদের এইটুকুই আমি পড়া দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা
এই 2 নাম্বার পর্যন্ত পড়া দিচ্ছি। আগামীতে আমরা এই মডেলে 3, 4 আর 5টা পড়বো। তাহলে এই 2 নাম্বার পর্যন্ত আজকে থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা কথা, অবশ্যই কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমরা খেয়াল করবে এবং খাতায় লিখবে, লিখে অবশ্যই চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে দেওয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।